ফিলিস্তিনে ইসরায়েলের চালানো গণহত্যার প্রতিবাদে আজও রাজধানীতে বিক্ষোভ করেছে কয়েকটি রাজনৈতিক দল। তারা বলছেন, যতদিন ফিলিস্তিনিদের উপর নৃশংস হামলা বন্ধ না হবে ততদিন চলবে বিক্ষোভ। অবিলম্বে ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক আইনে বিচারের দাবিও তাদের। পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানো আহ্বানও জানিয়েছেন তারা। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হামলার প্রতিবাদে শুক্রবার রাজধানীতে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। জুমার নামাজ শেষে বাইতুল মুকাররমের সামনে থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল। বিশ্বের সব মুসলমানকে গাজার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। এ সময় ফিলিস্তিনকে একটি স্বাধীন ভূখণ্ড হিসেবে ঘোষণার দাবি জানান ইসলামী আন্দোলনের নেতারা। জাতিসংঘ কেন এখনো কার্যকর উদ্যোগ নিচ্ছে না সে প্রশ্ন রাখেন তারা। বাণিজ্য বন্ধ করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবারে চূড়ান্ত এই জাতি ফিলিস্তিন জিতবে ইনশাআল্লাহ। গাজায় গণহত্যার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বিপ্লবী যুব সংহতি। এ সময় ইসরায়েল ফিলিস্তিনি সমস্যা সমাধানে জাতিসংঘকে পুনর্গঠনের দাবি জানান বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। যারা গণতন্ত্রের শপথ দেয় প্রতিনিয়ত আমাদেরকে, মানবাধিকারের কথা বলে, শান্তির কথা বলে, তারাই আজকে এই হত্যাযজ্ঞে নেতানিয়াহুর প্রধান মদতদাতা হিসেবে তারা ভূমিকা পালন করছে। এদিকে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় পার্টি। এ সময় অন্তর্বর্তী সরকারকে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। সমস্ত মুসলিম বিশ্বের প্রতি আমার আহ্বান, সকলে একত্রিতভাবে আপনার পাশে দাঁড়ান, গাজার মানুষের পাশে দাঁড়ান, তাদেরকে রক্ষা করার ব্যবস্থা করুন। আমাদের কি করতে হবে আমাদের সরকার ঠিক করে দিন, আমাদেরকে যেভাবে বলবেন আমরা সেভাবে সরকারকে সমর্থন করব। আমরা চাই নির্যাতিত মানুষের মুক্তি। পরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।